তো ইমেজ ক্রুড অ্যাপ্লিকেশন করার জন্য আজকে আমরা একটি প্রজেক্ট সেট আপ করবো এবং পাশাপাশি তার যে কন্ট্রোলার রয়েছে, মডেল এবং মাইগ্রেশন রয়েছে সেই কাজগুলো করে ফেলবো এবং সেই সাথে ডেটাবেসটাকেও কানেক্ট করে নিব এবং অবশ্যই আমরা যেই টেবলে ডেটাগুলো ডিসপ্লে করাবো ইমেজগুলো সেই টেবলটাও ডিজাইন করে নিব। তো চলুন আমি প্রথমে একটি ফ্রেশ লারাভেল 9 প্রজেক্ট ইনস্টল করে নিই। তো ইনস্টল করার জন্য আমি হচ্ছে লারাভেল ইনস্টলার ইউজ করতেছি, লারাভেল নিউ, আপনারা চাইলে কম্পোজার ইউজ করতে পারেন। তো আমি প্রজেক্টের একটা নাম দিয়ে দিচ্ছি এখান থেকে, ইমেজ আন্ডার ড্যাশ দিয়ে আমি এখানে করে দিচ্ছি ক্রুড, দিয়ে এন্টার প্রেস করছি। তাহলে কিন্তু আমাদের লারাভেল 9 অ্যাপ্লিকেশনটা এখন এখানে ইনস্টল হওয়া শুরু হয়েছে। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। তো এখানে দেখুন লারাভেলের যে লেটেস্ট ভার্সন 9.3.7 এটা ইনস্টল হচ্ছে। এর ফাঁকে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, এখানে এসে পিএসপি মাই অ্যাডমিন এসে একটা ডেটাবেস ক্রিয়েট করে ফেলতে পারেন। আমি অলরেডি এটা ক্রিয়েট করে রেখেছি। এখানে ইমেজ ক্রুড নামে একটা ডেটাবেস ক্রিয়েট করে রেখেছি, ইমেজ আন্ডারস্কোর ক্রুড। তো আপনারা চাইলে এরকম একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে পারেন। আচ্ছা, তো দেখি আমাদের প্রজেক্টের কি অবস্থা, এটা ইনস্টল শেষ হয়েছে কিনা আমরা দেখি। ওকে, আমাদের অ্যাপ্লিকেশন রেডি, অর্থাৎ সাকসেসফুলি সেট আপ হয়ে গিয়েছে এটা। তো সেট আপ হওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে সিডি, দেন হচ্ছে আমাদের যে প্রজেক্টের নেম রয়েছে ইমেজ ক্রুড, এটাতে আমাদের যেতে হবে। তো এখানে আসলাম, এসে আমি যদি একটা কমান্ড চালাই এখানে পিএসপি আর্টিসান সার্ভ করি, দেখি আমাদের প্রজেক্টটা ঠিকঠাকভাবে লোড হচ্ছে কিনা। তো আমরা যে ডেভেলপমেন্ট সার্ভার রয়েছে এটাকে আমি এখান থেকে স্টার্ট করছি যে আমাদের প্রজেক্টটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লারাভেল কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখন বাকি কাজগুলো করে ফেলবো। যেমন হচ্ছে প্রথমেই হচ্ছে এখানে আমাদের একটা কন্ট্রোলার তৈরি করে নিতে হবে। আমি একটা কন্ট্রোলার তৈরি করে নিচ্ছি, পিএসপি আর্টিসান মেক, দেন আমরা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলারের একটা নাম দিচ্ছি আমরা এখানে ইমেজ ক্রুড কন্ট্রোলার, দিয়ে এখান থেকে আমি এন্টার প্রেস করছি। দেন আমাদের একটা মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে, সেজন্য আমরা এখানে লিখতে পারি পিএসপি আর্টিসান মেক, দেন আমরা মডেল সহ একেবারে মাইগ্রেশন ফাইলটা তৈরি করে নিব। যে এটার নাম দিতে পারি কি আমরা, মডেলের ইমেজ ক্রুড, দেন এখানে আমরা -m করে দিচ্ছি যেন আমাদের মাইগ্রেশনটা সহ একসাথে ক্রিয়েট হয়ে যায়। তো আমাদের কিন্তু মডেল এবং মাইগ্রেশন দুইটাই ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটাবেসটাকে আমাদের প্রজেক্টে সেট আপ করে নিতে হবে, দেন এই মাইগ্রেশনটাকে মাইগ্রেট করে ডেটাবেসে টেবল ক্রিয়েট করতে হবে। সেজন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আবার আমাদের আসতে হবে হচ্ছে আমাদের প্রজেক্টটাকে এখন ওপেন করতে হবে। তো প্রজেক্টটা ওপেন করার জন্য আমি প্রথমেই VS কোড ইউজ করছি। তো এগুলো যেহেতু ছোট ধরনের কাজ, আমি আর PHP স্ট্রমে যাচ্ছি না, VS কোডেই কাজ করছি। তো এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন ওপেন ফোল্ডার থেকে আমরা যে প্রজেক্টটা এখন ইনস্টল করেছি সেটা হচ্ছে ইমেজ ক্রুড, এটাকে এখান থেকে সিলেক্ট করব, করে এখানে সিলেক্ট ফোল্ডার। দেন এখানে কিন্তু আমাদের প্রজেক্টটি এখন ওপেন হয়ে গিয়েছে। তো এখান ডাটাবেস অ্যাড করার জন্য প্রথমেই আমাদের এখান থেকে .env তে আসতে হবে। আসলাম .env তে, আমরা এসে এখান থেকে যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে দেখুন এখানে এই যে ডেটাবেস যেটা রয়েছে ইমেজ ক্রুড, এটা কিন্তু অলরেডি আমাদের প্রজেক্টের নামে অ্যাসাইন হয়ে গিয়েছে। তো এটা আপনারা ঠিকঠাক করে নেবেন। এখানে ঠিকঠাক করার পর আমরা হচ্ছে এখন আমাদের মাইগ্রেশন টিক করতে হবে। এখান থেকে আমরা যদি ডেটাবেস ফোল্ডারটাতে আসি তাহলে এখানে যে মাইগ্রেশনস রয়েছে এখানে আসবো আমরা। আসার পর দেখুন আমরা যে মাইগ্রেশনটা ক্রিয়েট করেছি এখানে একেবারে নিচে রয়েছে সেটা ইমেজ ক্রুডস। তো এটাতে আসবো, আসার পর এখানে আমরা হচ্ছে আমাদের টেবিলে হচ্ছে দুইটা ফিল্ড নিতে পারি টেবল প্রোডাক্টের জন্য। তো টেবলে আমি প্রথমে হচ্ছে স্ট্রিং টাইপ নিয়ে নিচ্ছি একটা, এবং স্ট্রিং এর ভিতরে কি যাবে, আমরা একটা প্রোডাক্টের নেম নিয়ে নিচ্ছি। দেন এটাকে যদি আমরা আরেকটা এখানে নেই, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, করে এখানে আমরা আরেকটা নিতে পারি কি ইমেজ, প্রোডাক্টের একটা কি থাকবে, ইমেজ থাকবে, এটাও স্ট্রিং হবে। তো এটাকে আমরা এখান থেকে চাইলে, আচ্ছা নাল লেবেল আমি রাখছি না, এখানে কিছু কাজ আপনাদেরকে ডিপলি আমি ইমেজে দেখাবো, তো এই জন্য আমি নাল রাখবো না এটাকে। আচ্ছা, তো এই হলো আমাদের অবস্থা। তো এটা করার পর এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আবার এখানে আসতে হবে, এসে আমাদের কি করতে হবে, মাইগ্রেট একটা কমান্ড চালাতে হবে টেবিল ক্রিয়েট করার জন্য, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান মাইগ্রেট লিখে এখানে আমরা এন্টার প্রেস করব, তাহলে আমাদের টেবিলগুলো কি হবে, মাইগ্রেট হয়ে যাবে। তো এখন যদি আমরা এখান থেকে এসে আমাদের ডেটাবেসটা একটু রিলোড করি, এখান থেকে দেখুন আমাদের ইমেজ ক্রুড যে ডেটাবেসটা রয়েছে, আসলাম এখানে, এসে আমাদের কিন্তু টেবিলগুলো চলে এসেছে। তো ইমেজ ক্রুড টেবিলে যদি আমরা আসি এখান থেকে, তাহলে এখানে যে ফিল্ডগুলো রয়েছে, আমরা যদি স্ট্রাকচারে আসি এখান থেকে, তাহলে নেম এবং ইমেজ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। তো আমাদের মডেল, মাইগ্রেশন এবং কন্ট্রোলার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে প্রজেক্টের মধ্যে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে যখন আমরা দেখুন যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমি এখানে একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমাদের হচ্ছে VS কোডে আসতে হবে। এখানে এসে ডেটাবেসটাকে আমি এখান থেকে মিনিমাইজ করে দিলাম, দেন এখানে ভিউ এর মধ্যে একটা ফাইল তৈরি করতে হবে আমাদের।
তো এটাকেও আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। দেন রিসোর্স থেকে ভিউতে আসবো আমরা, এই ভিউতে। তো ভিউতে আমাদের এখন যে প্রোডাক্টটা রান হচ্ছে, ফাইলটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমি যদি একটু এখানে আসি, এসে প্রজেক্টটাকে আবার পিএইচপি আর্টিজান সার্ভ করে নিই, অর্থাৎ ডেভেলপমেন্ট সার্ভারটাকে যদি স্টার্ট করে নিই, তাহলে কিন্তু আমরা এখন এই পেজটাকে দেখতে পাচ্ছি। তো এইখানেই হচ্ছে মূলত আমরা কি করব, আমাদের প্রোডাক্টগুলোকে লোড করাবো। তো এর জন্য আমাদের একটা ডিজাইন করতে হবে এখানে। তো ডিজাইন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখুন আমি প্রথমেই এখানে আসছি, এসে এখানে একটা পেজ ক্রিয়েট করতে হবে আমাদের। তো এখানে আমি ভিউ এর মধ্যে যে পেজটা ক্রিয়েট করব সেটা হচ্ছে এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করে দেন প্রোডাক্টস নামে একটা পেজ আমরা ক্রিয়েট করতে পারি, প্রোডাক্টস ডট ব্লেড ডট পিএইচপি দিয়ে এখান থেকে আমি এন্টার প্রেস করছি। তো এখানে কিন্তু আমার আপাতত কিছু নেই। তো এখন এই পেজটাকে রিটার্ন করার জন্য আমাদের কি করতে হবে জানি আমরা, এগুলো রাউটে আসতে হবে। তো রাউট থেকে আমরা ওয়েব ডট পিএইচপি তে চলে আসবো, এসে এখানে যেগুলো কমেন্ট রয়েছে আমি এগুলোকে একটু এখান থেকে উঠিয়ে দিচ্ছি। দেন এইখানে যেটা রয়েছে এটাকেও আমি এখান থেকে কমেন্ট করে দিচ্ছি, বা এটাকে আমরা উঠিয়ে দিতে পারি, এটা আমাদের কোনো দরকার নাই। তো এখানে আমি একটা রাউট ক্রিয়েট করে নিচ্ছি, রাউট। দেন এটাকে অবশ্যই গেট করতে হবে যেহেতু আমরা পেজ রিটার্ন করবো। দেন এইখানে এই গেটের মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউআরএল নিয়ে নিতে হবে। আমরা এটা নিয়ে নিলাম ইউআরএল। দেন এখানে এর মধ্যে কি যাবে, আমাদের যে কন্ট্রোলারটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো আমাদের কন্ট্রোলার হচ্ছে ইমেজ রুট কন্ট্রোলার কোলন কোলন হবে কি ক্লাস। দেন এখানে কমা দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের যে মেথডটা হবে সেটা হচ্ছে এখানে আমরা দিয়ে দিতে পারি অল প্রোডাক্টস। আচ্ছা, তো এটা হয়ে গেল। তো এটা হওয়ার পর এখানে কিন্তু এই কন্ট্রোলার যেটা রয়েছে, দেখুন এই ইমেজ ক্রুড কন্ট্রোলার, এর নেম স্পেসটা কিন্তু আমাদেরকে উপরে অবশ্যই বলে দিতে হবে। তো এখানে আসুন আমরা দিলাম ইউজ অ্যাপ স্ল্যাশ এইচটিটিপি স্ল্যাশ দেন হচ্ছে কন্ট্রোলার্স দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে কন্ট্রোলারের নেমটা এখানে আমাদের বলে দিতে হবে। তো এটা আমরা বলে দিলাম। বলে দেওয়ার পর এখন আমাদের এই ফাংশনটা ক্রিয়েট করতে হবে, অল প্রোডাক্টস যেটা রয়েছে এইটাতে আমরা ক্রিয়েট করবো। এটাতে ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে যাব হচ্ছে ইমেজ ক্রুড, আমাদের যে কন্ট্রোলারটা রয়েছে সেটাতে আমাদের যেতে হবে। তো আমরা আসলাম এখান থেকে অ্যাপ দেন এইচটিটিপি দেন হচ্ছে কন্ট্রোলার্স। আচ্ছা, এখানে পিটা মিসিং হয়ে গিয়েছে, এটা আমাদেরকে দিতে হবে, আমরা পি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, এইচটিটিপি কন্ট্রোলার্স দেন হচ্ছে ইমেজ ক্রুড কন্ট্রোলার। তো এখন এখানে আমরা একটা ফাংশন তৈরি করব, পিউভি পাবলিক ফাংশন, ফাংশনের নাম দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা একটা কিছু এখন কি করব, রিটার্ন করব। তো এখান থেকে আমরা কি রিটার্ন করতে পারি, আমি রিটার্ন করছি সাপোজ। ওকে, আমরা দেখি যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো আসলাম এখানে, এসে এখন যদি আমরা এই পেজটাকে রিলোড করি তাহলে ওকে দেখার কথা। আচ্ছা, ওকে, তো আমাদের পেজ কিন্তু রেডি। তো এখন এখানে আমরা প্রোডাক্ট লোড করার জন্য টেবলটাকে ডিজাইন করে ফেলবো। তো টেবলটা ডিজাইন করার জন্য এখানে এসে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করবো, এই অল্প পরিমাণ কোড। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি একটু ছোট্ট ডিজাইন করে রেখেছি এখানে, এটাকে আমি নিয়ে যাচ্ছি, তারপর একটু দেখিয়ে দিচ্ছি এখানে আসলে কি করেছি। এখানে আহামরি কিছু নেই, একটা টেবিল আমি জাস্ট ডিজাইন করেছি, একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে বুটস্ট্র্যাপ সিডিএন লিঙ্কটা আমি অ্যাড করেছি দেন ডিজাইনের জন্য। আর এই পাশে হচ্ছে, আচ্ছা এটাকে আমি আগে যেটা করতে হবে এখান থেকে আউটপুটটা একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে ইজি হবে। এটাকে যদি রিলোড করি আমি, তো আমরা হচ্ছে এটাকে এখন রিলোড করলেই হবে না, কন্ট্রোলার থেকে পেজটাকে রিটার্ন করে দিতে হবে। তো আমি এখান থেকে এটাকে করে দিচ্ছি রিটার্ন, ভিউ করে দিচ্ছি। তো ভিউ হচ্ছে আমার কি অল আন্ডারস্কোর প্রোডাক্টস দিলাম, দিয়ে এটাকে যদি আমি এখান থেকে সেভ করি, ওকে, ভিউ অল প্রোডাক্টস আর নট ফাউন্ড। কেন, আমরা সম্ভবত কোনো এরর করেছি, অল প্রোডাক্টস না, আমার পেজের নাম হচ্ছে প্রোডাক্টস আসলে। এই যে এখানে ভিউ এর মধ্যে রয়েছে যেটা প্রোডাক্টস, তো এটাকে আমি প্রোডাক্টস করে দিলাম। দিয়ে যদি এটাকে আমি এখান থেকে হিট করি তাহলে এইরকম একটা টেবিল দেখতে পাবো আমরা। তো টেবিলে দেখুন এই পাশে হচ্ছে একটা হেডিং রয়েছে এবং এই পাশে একটা বাটন রয়েছে, আর এখানে একটা টেবল আমি স্ট্যাটিক ডিজাইন করেছি। এবার যদি কোডটা একটু দেখিয়ে দিই আপনাদের আমি, আসুন এখানে আমরা প্রোডাক্টসে আসলাম। আসার পর প্রথমে যেটা বলেছিলাম, উপরে হচ্ছে আমার একটা বুটস্ট্র্যাপ লিংক রয়েছে সিডিএন। দেন এখানে আমরা একটা কন্টেনারের মধ্যে রো ইউজ করেছি এখানে। দেন এই রো এর মধ্যে একটা কার্ড নিয়েছি, দেন কার্ডের একটা হেডার রয়েছে, এই হেডারের মধ্যে হচ্ছে উপরের টাইটেল এবং এড নিউ প্রোডাক্টের বাটনটা রয়েছে। আর নিচে হচ্ছে একটা টেবিল রয়েছে কার্ড বডির মধ্যে, এখানে প্রোডাক্টের নেম, ইমেজ এবং অ্যাকশন তিনটা ফিল্ড রয়েছে, এবং নিচে এখানে তিনটা স্ট্যাটিক ডেটা রয়েছে। আর নিচের দিকে যদি দেখি, এখানে আমি যে কুইরি সিডিএন লিংক অ্যাড করে রেখেছি, আর যদি আমাদের কোনো কাজে লাগে তাহলে এটাকে আমরা ইউজ করব। দেন এই হচ্ছে সিম্পল একটা ডিজাইন। তো এটা হচ্ছে ডিজাইনটা, আমরা যদি আউটপুটটা দেখি তাহলে হচ্ছে এক্স্যাক্টলি এই ডিজাইনটা। তো ইনশাআল্লাহ এর পরের পার্টে হচ্ছে এই অ্যাড নিউতে আমরা একটা লিংক অ্যাড করব, করে হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য ওই পেজটা ডিজাইন করব এবং প্রোডাক্ট অ্যাড করে ফেলবো। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।